ঢাকা কলেজে পুলিশের সাথে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ, দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এবং আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি নিউ মার্কেটের সামনে। মূলত নিউ মার্কেটের থেকে যে নীলক্ষেত দিয়ে যে পথটি চলে গেছে সেই পথেই যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে, কোটা সংস্কার আন্দোলন করছে, সেই আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল এবং নিয়ে তারা পুলিশকে উদ্দেশ্য করে পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং এখানে কিন্তু পুলিশ মূলত টিয়ার শেল এছাড়াও সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং পরবর্তীতে কিন্তু শিক্ষার্থী যারা ছিলেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে। এবং ছত্রভঙ্গ করে দেওয়ার ফলে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তারা চলে গেছেন এমনটি কিন্তু বলা চলে। এখন এই জায়গাটিতে কিন্তু এখন দেখা যাচ্ছে যে একদম, অর্থাৎ এই সড়কটির একদম মাথায় কিন্তু যারা পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা চলে গিয়েছিলেন এবং চলে গিয়ে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। রাবার বুলেট এছাড়াও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি নীলক্ষেতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েরও কিন্তু একই রকম চিত্র। যে কোটা সংস্কার যে আন্দোলন চলছে সেই আন্দোলনের ধারাবাহিকতায় গতকালকে ছাত্রলীগের সাথে সাধারণ শিক্ষার্থীদের যে মারপিটের ঘটনা, যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই সংঘর্ষের ঘটনা ঘিরে মূলত আন্দোলনরত শিক্ষার্থীরা তারা একটি গায়েবী জানাজা এবং কফিন মিছিল করবে বলে আগে থেকে গতকাল রাতে তারা কর্মসূচি ঘোষণা করেছিল বেলা 2টায় রাজু ভাস্কর্যের সামনে। এবং সেই কর্মসূচির জন্য মূলত বিভিন্ন হল থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরা তারা ভিসি যে চত্বর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে বাসভবন, সেই বাসভবনের সামনে তারা জড়ো হচ্ছিল। সেখানেই মূলত তারা জড়ো হচ্ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি সেখানে ছিল। তবে যে ঘটনাটি আসলে ঘটে সেটি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকার পরেও মূলত শিক্ষার্থীরা একটা পর্যায়ে তারা ওই জায়গাটাতেই জানাজার আয়োজন করে, অর্থাৎ তারা বুঝতে পারে যে তাদেরকে আসলে যেতে দেওয়া হবে না টিএসসিতে। তো সেই সেই জন্য তারা আসলে ভিসি চত্বরেই তারা জানাজার আয়োজন করে এবং পরবর্তীতে মিছিল নিয়ে তারা মূলত হলে হলে চলে যাবে এমনটি তারা বলে। তবে যেহেতু নিরাপত্তার একটি কথা মাথায় রাখা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য, সেই জন্য মূলত তাদেরকে আসলে যেতে দেওয়ার ক্ষেত্রে এক ধরনের বাধ্যবাধকতা রাখা হয়। তবে শিক্ষার্থীরা মূলত পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড জোরপূর্বক ভেঙে তারা টিএসসি মুখী অগ্রসর হতে থাকে। অপরদিকে টিএসসির ওই প্রান্তেও পুলিশের সরব অবস্থান ছিল এবং সেই অবস্থান, পুলিশের অবস্থান এবং অপরদিকে এই যে যে ভিসি চত্বরেও পুলিশের অবস্থান ছিল এবং দুই পক্ষের পুলিশ মিলে। দর্শক, যে বিষয়টি জানাচ্ছিলাম যে শিক্ষার্থীরাও কলা ভবনের যে দেয়াল, সেই দেয়াল টপকে তারা নিজ নিরাপত্তার জন্য, নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা দেয়াল টপকে চলে যায়। যে বিষয়টি জানাচ্ছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু